সুপ্রিয় দর্শকবৃন্দ, টিউটর হাউস বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টিউটর হাউস বিডি আপনাদের জন্য দিচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়ালের একটি সম্পূর্ণ ভিডিও সিরিজ। ইতিমধ্যে আমাদের দুটি ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে। আশা করি আপনারা অবশ্যই এই দুটি ভিডিও দেখে এখানে এসেছেন। তো আজকে আমরা দেখাবো হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো আমরা আজকেও মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি অন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টটি অন হয়ে গিয়েছে। বিগত ভিডিওগুলোতে আমরা উইন্ডো পরিস্থিতি এবং হোম ট্যাবের যে প্রত্যেকটা আলাদা আলাদা মেনু আছে, প্রত্যেকটা মেনুর ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো ইনসার্ট ট্যাবের আন্ডারে যেই মেনুগুলো আছে বা যে সাব মেনুগুলো আছে সেগুলো সম্পর্কে। তো কথা না বাড়ি চলো শুরু করি। সর্বপ্রথম আমরা যাব ইনসার্টে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজ হচ্ছে আমরা যদি কোনো একটি বড় ধরনের ফাইল তৈরি করতে চাই, প্রজেক্ট করলাম বা কোনো ধরনের থিসিস করলাম, সেই প্রজেক্ট বা থিসিসের একটা কভার পেজ অথবা কোনো একটা শীট তৈরি করলাম, এই শীটের একটা কভার পেজ দরকার। তাহলে আমরা খুব সহজেই এই কভার পেজ থেকে, বিভিন্ন রকমের কভার পেজ আছে, সেই কভার পেজগুলো থেকে আমাদের প্রয়োজনীয় টেমপ্লেটটি বা আমাদের পছন্দের যে টেমপ্লেটটি আছে সেই টেমপ্লেটটি আমরা সিলেক্ট করব। তারপর সেটাকে এডিট করে আমাদের প্রয়োজনীয় যে কভার পেজটা আছে সেই কভার পেজটা আমরা এখান থেকে বানিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে ঠিক এরকমই একটি ব্ল্যাঙ্ক পেজ আপনাদের সামনে শো করবে। পেজ ব্রেক হচ্ছে এই যে এখানে যদি আমার দুইটা পেজ থাকতো, যেমন এই দুইটা পেজের মধ্যে পেজ ব্রেক করলে দুইটা পেজে ব্রেক হয়ে যাবে, সেটা পেজ ব্রেক। তারপর হচ্ছে টেবল। এই যে এই টেবলটা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় টেবিল এখান থেকে ইনসার্ট করতে পারি। যেমন এখানে কতটা রো লাগবে, কতটা কলাম লাগবে, সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। অথবা যদি আমাদের এখানে রো কলাম এভাবে সিলেক্ট না করি, এখান থেকে আমি ইনসার্ট টেবল থেকে প্রয়োজন মতো আমাদের রো কলামের সংখ্যাটা এখানে বসাই দিয়ে ওকে করলে আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে পিকচার হচ্ছে আমি আমার এই ডকুমেন্টে যদি কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে এই পিকচার ক্লিক করলে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লিপ আর্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট কিছু ছোট ছোট পিকচার বা ক্লিপ থাকে, এই ক্লিপগুলো আমি চাইলে আমার ডকুমেন্টে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে শেপস হচ্ছে বিভিন্ন রকমের শেপ। এখান থেকে আমি আমাদের প্রয়োজন মতো আমাদের যে ডিজাইনটি প্রয়োজন বা যেটা আমাদের পছন্দ সেই ডিজাইনটি আমরা এখানে সিলেক্ট করে আমরা ওয়ার্ডে ব্যবহার করতে পারবো। স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন রকমের হরিজন্টালি ভার্টিক্যালি স্তম্ভ রেখা অথবা পাই চিত্র অথবা পিরামিড, আমরা এখান থেকে চাইলে যেটা খুশি আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো। তারপর হচ্ছে চার্ট। আমরা কতটুকু কাজ করলাম, কি অবস্থা, সেটা যদি আমরা যদি অ্যাট এ গ্লান্সে উপস্থাপন করতে চাই তাহলে চার্টের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো। এখানে কোন ধরনের চার্ট আমি ইউজ করব সেই ক্যাটাগরিগুলো দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনীয় ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর হাইপারলিংক, আমার বাইরে কোনো একটা লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারবো, বুকমার্ক করতে পারবো, ক্রস রেফারেন্স করতে পারবো। আমরা চাইলে আমাদের ডকুমেন্টে একটা হেডার দিতে পারি। এই হেডার ক্লিক করলে হেডার বিভিন্ন রকমের ডিজাইন আসবে, এখান থেকে প্রয়োজনীয় ডিজাইনটা আমরা ইউজ করতে পারি। অথবা এডিট হেডারে ক্লিক করলে আমরা পেজের মতো করে একটা রেডি করতে পারবো। ফুটার ঠিক হেডারের মতো নিচের দিকে, পেজের নিচের দিকে আমি আমাদের ক্রেডিট অথবা আমাদের পেজ ক্রেডিট, আমাদের ওয়েবসাইটের ক্রেডিট যেটা খুশি দেই না কেন আমরা ফুটার থেকে এটা দিতে পারবো। পেজ নাম্বার, যদি আমাদের একাধিক পেজের একটা ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টের প্রত্যেকটা পেজকে আমরা ডিটারমাইন করার জন্য পেজ নাম্বারটি ইউজ করতে পারবো। তারপর টেক্সট বক্স, আমরা একটা পেজের মধ্যে যদি আলাদাভাবে বক্স আকারে কোনো পার্সোনাল বা এক্সট্রা কোনো কিছু লিখতে যাই তাহলে সেটা টেক্সট বক্সের মাধ্যমে দিতে পারি। কুইক পার্টসের মধ্যে আমাদের কয়েকটা রকমের কলাম তৈরি হয়ে যাবে। ওয়ার্ড আর্টের মাধ্যমে হচ্ছে আমি একটা লেখাকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে, আমি চাইলে আমাদের মনের মতো করে যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে নিতে পারবো। তারপর সিগনেচার লাইন, অবজেক্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন বা ম্যাথমেটিক্যাল কোনো শীট তৈরি করার জন্য আমরা ইকুয়েশন এখান থেকে ব্যবহার করতে পারবো।
আর সিম্বল এখান থেকে বেশ কয়েকটা সিম্বল আছে, আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো সেই সিম্বলটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেমন মোর সিম্বলে ক্লিক করলে এখানে বেশ কয়েকটি সিম্বল থাকবে, আমরা চাইলে যে সিম্বলটা আমাদের দরকার ঠিক সেই সিম্বলটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সাবমেনুগুলো আছে সেই সাবমেনুগুলো পরিচিতি, আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।